नमस्कार बंधुरा আমরা এখন আছি কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারের 6 নম্বর গেটের সামনে, যেটা কিনা একদম পশ্চিমবঙ্গ মঞ্চল যে প্যাভিলিয়ন তার সামনে করেছে। আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ফ্যামিলি বুকশপের সামনে, যেটা কিনা আমাদের পার্কস্ট্রিটের নাম করা একটি বুকশপ, ফ্যামিলি বুকশপ। তো এছাড়াও এখানে কিন্তু সবাই আসতে পারেন, আর সুন্দর পরিবেশ, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, যেটা কিন্তু মোটামুটি অন্য জায়গাতে আপনি পাবেন না। সুন্দর একটা পরিবেশ। আর সত্যি কথা, বই সম্বন্ধে মানুষের যে এতটা চিন্তা ভাবনা, সেটাও কিন্তু বেশ নজর কাড়ে। মানুষ কিন্তু যে শুধু এখানে বেড়াতে বা খেতে আসছে তা না, তারা কিন্তু বই, যেটা মেন থিম এই মেলার, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে উপভোগ করছে, যেটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। আমার মনে হয় না ভারতের অন্য কোনো রাজ্যে এই ধরনের সুন্দর বইকে নিয়ে মানুষের মধ্যে এত উন্মাদনা সত্যিই নজর কাড়ে। যে একটা অন্য, আর আমার মনে হয় এটা শুধু কলকাতা বলেই সম্ভব, কলকাতা বলেই এটা সম্ভব, যে এত মানুষ এবং সবাই বেশ অন্যরকম চিন্তাভাবনা নিয়ে এসছে। এত সুন্দর একটা দৃষ্টি, এই যে দেখুন আমাদের কাকু, উনিও কিন্তু ব্লগিং করছেন, দেখাচ্ছেন, এটা দেখার মতো। কলকাতা শহরের এখনও সেরকম মানুষের মধ্যে একটা ব্লগিংয়ের প্রতি আর বইয়ের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। এটা সত্যি মানুষকে টানে। এমন কোনো পাবলিকেশন নেই যেটা আপনি এখানে পাবেন না। শুধু কলেজ স্ট্রিট থেকেই যে এখানে এসছে তা নয়, কলেজে এবং ভারতের যে কোনো জায়গা থেকে, নিউ দিল্লি থেকে, মুম্বাই থেকে, ম্যাড্রাস থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে বইয়ের পাবলিকেশন পাবেন। এটাও কিন্তু বেশ দেখার ব্যাপার। আর আমরা নিজেদের মতো কিছু পছন্দ মতো বইয়ের খুঁজছি, দেখা যাক সেগুলো পাওয়া যায় কিনা। অনেকটাই পেয়েছি। আর এদের কিছু নির্দিষ্ট ম্যাপ আছে, সেই ম্যাপটা কিন্তু ফলো করো। আর তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপেতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা বড় থেকে ছোট থেকে সবাই কিন্তু এখানে এসেছে, নিজের সম্বাদ সাজিয়ে বসে আছে। অসাধারণ দৃশ্য, কেউ এখানে পেছিয়ে নেই। সবারই একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে আনন্দ পৌঁছে দেওয়া। বই পড়া মানে হচ্ছে শুধু আনন্দ, শুধু জ্ঞান আরোহণ করা নয়, একটা আনন্দ, নিজের এন্টারটেনমেন্ট, নিজের জ্ঞানের সঙ্গে নিজের জ্ঞানকে বাড়ানো। সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি সেন্ট জেভিয়ার্স কলকাতার সামনে, তাদের স্টলের সামনে। আর একটু যেয়ে দেখি কেমন দাঁড়িয়ে। এখানে আমি সামনে দেখতে পাচ্ছি IFF, তারাও কিন্তু স্টল দিয়েছে। হিটকো, আমি এখন পাস করছি আরও আনন্দ, যেটা কিন্তু আনন্দবাজারের একটা অনলাইন সার্ভিস, সেটার মধ্যে দিয়েও আছে। দেখা যাক কি হয়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু কত সুন্দর একটা উন্মাদ। দেশ পাবলিকেশন, আমি একবার দেশ পাবলিকেশন ঢোকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। জয় বাবা ফলুনাথ, ব্রিটেন রাজা, তারা সংগ্রহ করছে। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে প্রথমবার বই আকারে প্রকাশিত হওয়া পথের পাঁচালী অপরাজিকা হচ্ছে IFF এর তাদের স্টল। এটা হচ্ছে দেশ পাবলিকেশনের স্টলের সামনে আমরা যাচ্ছি, দেখি ঢুকতে পারি কিনা। আর আমরা এখন এসে কিছু গিল্ড হাউসের সামনে। গিল্ড হাউস কিন্তু বেশ ভালোভাবে নিজেদের জায়গাটা করে, তবে আমার মনে হয় যে এই মেলা প্রাঙ্গণে আরেকটু প্রশস্ত হলে ভালো হতো। কেন, যেখানে যে ধরনের পাবলিশারদের ভিড়, কেউ পেছিয়ে নেই, সবাই এগিয়ে আছে। আরেকটু প্রশস্ত হলে ভালো হতো, জায়গাটা একটু বড় হলে মানুষের ক্ষেত্রে সুবিধা হতো। যাই হোক, অনেক দিন ধরে জিনিসটা করে হয়েছে এবং খুব প্ল্যানভাবে করা হয়েছে। এখান থেকে এন্ট্রি এক্সিট গেট, করুণাময়ীর দিকে বলুন, সল্টলেকের দিকে বলুন, সুন্দরভাবে কিন্তু প্ল্যান করে করা হয়েছে। পার্কিং, ওয়াশরুম, ফুড কোর্ট, ব্যাংক, ATM, কোনো অ্যামিনিটিস বাদ নেই। আমি আপনাকে 360 ডিগ্রি ভিউ করে দেখাচ্ছি। এই হচ্ছে দেশ পাবলিকেশন। আমি এখান থেকে যদি পুরো মেলাটাকে একটা এরিয়ার মধ্যে নিয়ে আসি, সুন্দর।
ওদিকে আমি দেখতে পাচ্ছি শিশু সাহিত্য সংসদ, SBI এর প্ল্যানেটোরিয়াম, আর এদিকে CMDI এর সদর দপ্তরের সামনে, যেখানে সামনে দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো রেল কর্পোরেশনের 5 নম্বর গেট। যাই হোক, আর একটু ঘুরে দেখি কেমন লাগে। আপনাদেরও আসতে বলা হচ্ছে। ধন্যবাদ।